জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ, তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এটার দুই অর্থ তাফসিরে লিখছে, এক হলো খুতবা আর এক হলো নামাজ। তোমরা খুতবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট, আর কোনো কাজ নেই, জলদি মসজিদের দিকে, আর দেরি করো না। ফাসআউ, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ছোট, সাথে সাথে। ওয়াজারুল বাইয়া, এবং কি বললেন? এবং বেচা কিনা, ব্যবসা, লেনদেন, আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো, যদি তোমাদের বুঝ থাকে, তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আজান হইছে আর একটা মিনিটও বাজার, ব্যবসা, দোকান, আয় উপার্জন, ক্ষেত খামার, ফল ফসল, কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না। শুধু একটাই গুরুত্ব, মসজিদের দিকে চলো, মসজিদের দিকে চলো। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, আরবি ভাষায় ফা, এখানে একটা শব্দ আছে ফাসআউ। এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো, ফা শব্দের অর্থ হলো তাকিব। তাকিব মানে হলো আগেরটা শেষ হবে, তাৎক্ষণিক পরেরটা শুরু হবে, এই ক্ষেত্রে ফা ব্যবহার হয়। আচ্ছা, আমি এতটা ভাঙ্গে বলার একটা উদ্দেশ্য আছে, আপনাদের এটা তাফসীরুল কুরআন না, এজন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত। কথা বুঝছেন কি? আচ্ছা, মনে করেন বাংলায়, তাহলে বুঝবেন। মানে ঘরের থেকে বাইর হইছে লোকটা, বাইর হইয়া মাত্র পাউডার দিছে, দেখে একটা সাপ। এই লোকটা এই কথাটা কেমনে করে আরেকজনের কাছে? ভাই বিশ্বাস করেন, ঘরটা থেকে আমি পাউডার দিয়ে ছাড়ছি না, লোকে দেখি সাপটা কি মুশলে উঠছে। এটাও আমার পাও দেওয়া, বাইর হওয়া, এটাও শেষ, সাপ দেখাও কি শুরু। মানে দুইটা একদম মুখোমুখি নাকি? এই কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে। রাস্তাটা গিয়ে সারলাম না, দেখি অ্যাক্সিডেন্ট। তার মানে কি রাস্তা যাওয়ার 1 ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট। এই কথা বলার জন্য আরবিতে বলে ফা। তা আল্লাহ এখানে বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমার বান্দা, আজানটা শেষ হইতে দেরি, তোমার আর কোনো কাজ নাই, শুধু মস্তি, শুধু মস্তি। তাহলে রেডি হবে কখন?